ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। নক্ষত্রের মাধ্যমে ডিসেম্বর 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ডিসেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের ডিসেম্বর মাসের বোনাস রাশিফল। এরপরেই আমি চলে আসছি। দেখুন, বৃশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, রবি এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র অশুভকারক গ্রহ, এবং এই বৃশ্চিক রাশিতেই চন্দ্র নিচস্থ হয়। এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত। প্রথমে 3 ডিগ্রি 20 রয়েছে বিশাখা নক্ষত্র, তারপর অনুরাধা নক্ষত্র, তারপরে জ্যেষ্ঠা নক্ষত্র। এর মাধ্যমে তো বিচার এবং ফলাদেশ করবই। এবং এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি রাশিপতি মঙ্গল, রবি, চন্দ্র এবং বৃহস্পতি জন্মকালীন যার শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা প্রদান করবেই। এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। যেহেতু ডিসেম্বর মাসটি দেখবেন সাধারণত অগ্রহায়ণ এবং পৌষ মাস, বাংলার এই দুইটি মাস নিয়েই এই ডিসেম্বর মাস গঠিত। যেহেতু অগ্রহায়ণ মাস যেটি বৃশ্চিক রাশি অর্থাৎ আপনাদের রাশিকেই নির্দেশ করে যার অধিপতি গ্রহ মঙ্গল, এবং পৌষ মাস সাধারণত ধনুরাশি নির্দেশ করে যার অধিপতি গ্রহ বৃহস্পতি। জন্মকালীন যদি দেখা যায় যে এই মঙ্গল এবং বৃহস্পতি যার শুভ বলবান থাকলে এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু রোল করবেই এবং আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবেই। এবং প্রথমেই কিন্তু রয়েছে বিশাখা নক্ষত্র, যে 3 ডিগ্রি 20 পর্যন্ত। বিশাখা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা দেখবেন বিংশোত্তরী বৃহস্পতির মহাদশায় তাদের জন্ম হয়েছে, অর্থাৎ চন্দ্র এই বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, যেটি বিশাখা অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। জাতক দেখবেন এই বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা বুদ্ধিমান হন, প্রবল ঈশ্বর বিশ্বাসী হন এবং সত্যনিষ্ঠ এবং আধুনিক চিন্তাধারায় আপনারা এগিয়ে যাওয়ার প্রবণতা আপনাদের মধ্যে থাকে। জাতক মাতৃস্নেহ থেকে বঞ্চিত হন। বৃহস্পতির দৃষ্টিতে মাতার দীর্ঘায়ু হলেও জাতক মাতৃস্নেহ হতে বঞ্চিত হতেই হয়। তবে পিতার থেকে অনেক সুযোগ সুবিধা কিন্তু আপনাদের লাভ ঘটে থাকে। তবে আপনাদের প্রথম জীবনে জাতকের ভাগ্য উন্নতি অতি অবশ্যই কিন্তু ঘটে থাকে, এবং জাতকের মধ্যে প্রতিষ্ঠা ও সুনাম পাওয়ার নেশা প্রবল কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং সাধারণত ব্যবসা বা চাকুরি উভয় দিক থেকেই জাতক অর্থ উপার্জন কিন্তু করে থাকে। তবে আইন ব্যবসায় বিশেষ করে ভালো অর্থ লাভ ঘটে এবং জাতক নারীপ্রিয় কিন্তু হয়ে থাকেন। তবে স্ত্রীলোকেরা জাতকের সান্নিধ্য লাভের জন্য চেষ্টা কিন্তু করে থাকেন। জাতক সরল মনের হয়ে থাকে এবং বর্তমানে এই ডিসেম্বর মাসের ক্ষেত্রে যারা জীবন বীমার কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা এই মাসে সফলতা অতি অবশ্যই কিন্তু লাভ ঘটতে পারে। এবং অচিন্তনীয়ভাবে এবং আকস্মিক বা অকস্মাৎ উত্তরাধিকার সূত্রে অর্থ এবং সম্পত্তি লাভ ঘটাতে পারে, এবং অযাচিতভাবে কোনো ব্যক্তির থেকে অর্থ লাভ আপনার ঘটতে পারে এবং সৌভাগ্যশালী আপনি হতে পারেন। তবে লটারি ফাটকার যোগ এই মাসে আপনাদের ক্ষেত্রে থাকছেই। এবং অনুরাধা নক্ষত্রটি ঠিক 3 ডিগ্রি 20 পরেই 13 ডিগ্রি 20 পর্যন্ত বিস্তৃত। অনুরাধা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা
বিংশোত্তরী শনির মহাদশায় তাদের জন্মলাভ হয়েছে এবং চন্দ্র ঠিক বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে অর্থাৎ শনি নক্ষত্রে অবস্থান করবে। জাতকের জীবনে নানা সমস্যা দেখা দিলেও মোকাবিলা করার শক্তি আপনাদের মধ্যে কিন্তু থাকেই। জাতকের ব্যবসায় সফলতা হয়ে থাকে। চাকুরিতে যদি নিযুক্ত হলে ঊর্ধ্বস্তন ব্যক্তিকে নিজের হাতের মুঠোতে ধরে রাখার যোগ্যতা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু থাকেই। এবং জাতক ঔষধ রসায়ন দ্রব্যের ব্যবসা বা চিকিৎসক হিসেবে দক্ষতা লাভ কিন্তু আপনাদের ঘটে থাকে। নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আপনাদের ভাগ্য কিন্তু গড়ে ওঠে। চরম কষ্টের মধ্যেও জাতক অর্থ আপনা হতেই দেখবেন এসে যায় এবং জাতক তার স্বামীর খুব বিশেষ অনুগত্য ও ধর্মপরায়ণ হন এবং শ্বশুর শাশুড়ি প্রতি শ্রদ্ধা ভক্তি কিন্তু থাকেই। বর্তমানে এই মাসের ক্ষেত্রে দেখবেন বিশ্বাস অনুযায়ী যোগ্য স্থানে অর্থ নিয়োগ কিন্তু আপনারা করতে পারেন। নিজের বিষয় বুদ্ধির সাহায্যে বিশেষ উন্নতি আপনি লাভ ঘটাতে পারেন। পড়াশোনায় সাফল্য, শেয়ার ব্যবসা যারা করে থাকেন তাদের লাভ কিন্তু এই মাসের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা রয়েছে। লগ্নিমূলক কাজ কারবারেও সফলতা এবং প্রেমে বাধা বিঘ্ন কিন্তু থাকছে। একটু মানসিক দিক দিয়ে মনোকষ্ট আপনারা কিন্তু এই মাসে কিন্তু ঘটতে পারে। উদ্বিগ্নতা বা হতাশা কারো কারো ক্ষেত্রে ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। এরপরেই কিন্তু রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা বিংশোত্তরী বুধের মহাদশায় তাদের জন্ম হয়েছে। ওই সময় চন্দ্র দেখবেন তার বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে অবস্থান করছিল এবং জাতকের প্রভূত জীবনী শক্তি এবং আকর্ষণীয় মুখবয়ব থাকেই। তবে দাঁতের গঠনগত গোলমাল কিছু না কিছু থাকে এবং জাতক পরিচ্ছন্ন মনের ও শান্তিপ্রিয় মানুষ হন। বিভিন্ন বিষয়ে অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত গ্রহণ করেন। জাতক মোটামুটি ভাগ্যবান বলা যায়। ব্যবসায় জাতক প্রতিষ্ঠা পাবেই। জাতক অর্থ সম্পত্তি লাভ, গৃহ নির্মাণ, কর্মজীবনে প্রতিষ্ঠা এবং সুনাম লাভ কিন্তু ঘটে থাকেই এবং ব্যবসায় বুদ্ধি জাতকের অতি প্রখর হবে। বিবাহের পরে জাতকের উন্নতির জায়গাটা কিন্তু খুলে যায়। জাতক তার স্ত্রীর কথা মতো চলতে ভালোবাসেন। তিনি অল্প বয়সেই সুনাম অর্জন কিন্তু পেয়ে থাকেন। তবে আপনাদের মধ্যে ঘন ঘন পেশার পরিবর্তন কিন্তু ঘটবেই। বর্তমানে দেখুন, যেহেতু জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসে দেখবেন কথাবার্তার জায়গায় মধুর এবং সুস্বাদীয় খাদ্য ভোজন করার প্রবণতা এবং কৃতজ্ঞতা বৃদ্ধি কিন্তু ঘটবে এবং সৎ উপদেশ প্রদান এবং তবে তার মধ্যে অস্থিরতা, চঞ্চলতা এবং বারবার মত বদল করা বা সিদ্ধান্ত বদল করা এবং আর্থিক ব্যয় এটা কিন্তু ঘটবেই। এবং বিশেষ করে দেখবেন যেহেতু আপনাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাসটি যেহেতু আপনার অগ্রহায়ণ এবং পৌষ মাস এই দুটি মাস নিয়েই গঠিত এবং বৃশ্চিক রাশিটি আপনাদের অগ্রহায়ণ মাস নির্দেশ করে। মঙ্গল এই মাসের ঠিক 7 তারিখ পর্যন্ত আপনার রাশিভাবে অবস্থান করবে। আপনার কর্মপতি রবিও সেও অবস্থান করবে এবং আপনার সপ্তমপতি এবং দ্বাদশপতি শুক্র সেও কিন্তু এই মাসে আপনার রাশিভাবে অবস্থান করবে। যে মঙ্গল এই জায়গায় অবস্থান করবে 7 তারিখের পরে দ্বিতীয়ভাবে বন্দুক গৃহে প্রবেশ করবে। শত্রুদের সমালোচনা আপনাকে ফেলতে পারে, কিন্তু বাধা বিঘ্ন কিছু না কিছু উপস্থিত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই। তবে আর্থিক ব্যয়ও কিন্তু ঘটাবে। তবে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু মঙ্গলের উপর থাকার কারণে দেখবেন শিল্পীদের ক্ষেত্রে শুভ ফল উঠে আসার সম্ভাবনা। ব্যবসা বাণিজ্যে সফলতার জায়গা কিন্তু উঠে আসবে এবং কর্তব্যে আপনারা কিন্তু অবিচল থাকবেনই
এবং কৃষিজাত দ্রব্যাদির ব্যবসা বাণিজ্যে তার সফলতা পাবেন, বা কৃষি বিদ্যার ক্ষেত্রেও দেখবেন দক্ষ এবং সফলতা অতি অবশ্যই নিয়ে আসবে এই মাসের ক্ষেত্রে। এবং কর্মপতিকে নিয়ে আপনাদের বসে থাকা বৃহস্পতির দৃষ্টি, আপনাদের মঙ্গল রাশিপতি হয়ে সে কর্মপতি এবং বিশেষ করে পঞ্চমপতি বৃহস্পতিকে নিয়ে অবস্থান, মানে দৃষ্টির বিনিময়ে অবস্থান করার জন্য দেখবেন যদি জন্মকালীন এরা শুভ বলবান থাকলে অতি অবশ্যই আপনার এই মাসে শুভ ফলগুলো অতি অবশ্যই আপনি লাভ করবেন। বৃহস্পতিও দেখুন ঠিক আপনাদের ঠিক নবমভাবে অবস্থান করবে 6 তারিখ পর্যন্ত, 5 তারিখের পর থেকে 6 তারিখে ঠিক আপনাদের অষ্টমভাবে প্রবেশ করবে। তবে যার জন্মকালীন যদি বৃহস্পতি শুভ বলবান থাকলে দেখবেন বিশেষ করে স্পেকুলেশন থেকে শেয়ার বা ফাটকায় লাভের সম্ভাবনা বা যোগাযোগ প্রদান করতে পারে, বা উত্তরাধিকার সূত্রে অর্থ ও সম্পদ লাভ, এবং যদি কোনো উত্তরাধিকারী সম্পত্তি নিয়ে বিরোধ যদি কোনো ঘটে থাকে তার অবসান কিন্তু বৃহস্পতি ঘটাবেই, এবং সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে সফলতা কিন্তু নিয়ে আসবে, এবং মায়ের সঙ্গে সুসম্পর্ক নিয়ে আসার চেষ্টা করবে, এবং বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে সফলতা প্রদান করবে। এবং যেহেতু অষ্টমভাবে অবস্থান করার জন্য লোকচক্ষুর অগোচরে বিনা বাধায় ও প্রত্যাশিতভাবে কিছু লাভ আপনার জীবনে ঘটতে পারে। এবং বৃহস্পতি যেহেতু আপনাদের ঠিক অষ্টমভাবে অবস্থান করলো, যার জন্মকালীন যদি ধনু রাশিতে বৃহস্পতি অবস্থান করে থাকে, বা আপনাদের ঠিক কুম্ভ রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে জন্মকালীন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, তারা সেই বৃহস্পতি জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থেকে থাকে তাহলে বর্তমান সময়ে দেখবেন হঠাৎ লাভ ঘটার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। মায়ের সঙ্গে সুসম্পর্ক বোঝায় বা মায়ের থেকে কিছু না কিছু লাভের জায়গাটাকে নিয়ে আসবে, এবং পড়াশোনার ক্ষেত্রে সফলতা প্রদান করবে, এবং বিশেষ করে দেখবেন সুখ শান্তি গৃহ নির্মাণের কাজেও আপনারা কিন্তু এই মুহূর্তে হাত দিতে পারবেন। এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিপতি গ্রহ প্রথমে আপনাদের রাশিভাবে অবস্থান করবে, তারপরে দ্বিতীয়ভাবে বৃহস্পতির ঘরে প্রবেশ করবে। মঙ্গলও যার জন্মকালীন যদি দেখা যায় যে মীন রাশিতে যার জন্মকালীন মঙ্গল অবস্থান করছিল বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, এবং যার অবস্থান করছিল মিথুন রাশিতে, এবং যার নিচস্থ অবস্থায় ঠিক কর্কট রাশিতে মঙ্গল যার অবস্থান করছিল, এই মঙ্গল যদি জন্মকালীন শুভ বলবান থাকলে বর্তমানে এই মাসের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে। তাদেরও ক্ষেত্রে হঠাৎ লাভ কিন্তু ঘটাতে পারে, এবং কাজকর্মের উন্নতি এই জায়গাগুলো প্রদান করবে। এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে রবিও শুভকারক গ্রহ, রবিও আপনাদের কর্মপতি হিসেবে যার দেখবেন বিশেষ করে বৃষ রাশিতে রবি অবস্থান করছিল, এই বর্তমানে 16 তারিখ পর্যন্ত শুভ ফলগুলো সেও কিন্তু পাবে। এবং যার রবি মিথুন রাশিতে অবস্থান করছিল বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, যার রবি মিথুন রাশিতে অবস্থান করছিল, ঠিক 16ই ডিসেম্বরের পর থেকে তারও শুভ রেজাল্টগুলো কর্মের উপর ব্যবসার উপরে উঠে আসার সম্ভাবনা তারা কিন্তু এই মাসের ক্ষেত্রে ঘটবেই। এবং শুক্র যার জন্মকালীন দেখবেন তার নিজের গৃহে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রেও কিন্তু পোশাক পরিচ্ছদ ক্রয়, ব্যবসা বাণিজ্যে আকর্ষণ বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবেই। এবং শনিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও যেহেতু পঞ্চমভাবে অবস্থান করার কারণে, এবং পঞ্চমভাবে উদাসীন নিয়ে আসে, পঞ্চমভাবে সেই মতো শুভফল করতে দিতে পারে না, প্রেমের ক্ষেত্রে বা মানসিক দিক দিয়ে একটা চাপের সৃষ্টি করে। তবে জন্মকালীন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের যার শনিদেব বিশেষ করে অবস্থান করছিল মীন রাশিতে, এবং যার শনিদেব বৃষ রাশিতে অর্থাৎ আপনার সপ্তমভাবে যার অবস্থান করছিল, বা আপনার লাভভাবে অর্থাৎ কন্যা রাশিতে যার শনিদেব অবস্থান করছিল আপনাদের অর্থভাবে,
যার শনিদেব জন্মকালীন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যার শনিদেব অবস্থান করছিল, বর্তমানে তার ক্ষেত্রে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন কিন্তু উপস্থিত হবে। কারণ জন্মকালীন শনির উপরে যদি শনির দৃষ্টি, সেটি কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে না। এমনিতেই শনিদেবের দৃষ্টিগুলো অশুভ প্রভাব কিন্তু বয়ে নিয়ে আসেই, এটু কিন্তু মাথায় রাখবেন। কারণ শনিদেব কে এমন কর্মফল প্রদান তো করেই থাকে এবং দণ্ডদান করে থাকে, এবং বিশেষ করে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত কলিযুগ, এবং কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই শনিদেব দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত হয়েছিলেন। যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে অশুভ প্রভাবগুলো কিন্তু ঘটবেই। সেই কারণে দেখবেন অনেকের ক্ষেত্রে সাংসারিক জীবনে যার শনিদেব ঠিক বিশ্বরাশিতে অবস্থান করছে এবং অপোনেন্ট পার্টিদের সঙ্গে ব্যবসা বাণিজ্যে নানান দিক দিয়ে সমস্যা কিন্তু সে কিন্তু জর্জরিত হয়ে যাচ্ছে, এবং যার ক্ষেত্রে দেখবেন লাভভাবে অবস্থান করছে তার কাছে যেন লাভের জায়গাটা কিন্তু উঠেই আসছে না, সে যেন দিনকে দিন যেন পিছিয়ে পড়ছে। দেখবেন লক্ষ্য করলেই বুঝতে পারবেন যার বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে যার ক্ষেত্রে যে শনিদেব কন্যা রাশিতে অবস্থান করছে, বা পরিবারের জায়গা অর্থের জায়গায় যার শনিদেব অবস্থান করছে আপনাদের ধনুরাশিতে, তার ক্ষেত্রে দেখবেন অর্থ পরিবার সংক্রান্ত সমস্যা এবং যা কিছু সফলতা সে দূরে সরে যাচ্ছে, এইগুলো কিন্তু প্রদান করছে। এবং মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা, সন্তানরা অবাধ্য হয়ে যাওয়া যার মীন রাশিতে অবস্থান করছে, এইগুলো কিন্তু ঘটছে। সেই কারণে জীবনটাকে যদি আপনি পাল্টাতে চান, শনিদেবেরকে যদি সন্তুষ্ট করতে যান, আপনি কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলেই দেখবেন শুধু শনিদেব সন্তুষ্ট হবেন না, তার সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহগুলোও কিন্তু সন্তুষ্ট হবে। কারণ আমরা ভাগ্য বিধাতার অনুযায়ী আমরা কিন্তু চলি, কারণ ভাগ্য বিধাতা আপনাকে সেই মতো কর্মফল প্রদান করার জন্য তার সেই নক্ষত্রগুলোর মাধ্যমে আপনি কিন্তু জন্মগ্রহণ করেছেন। এই নক্ষত্র থেকে যেরকম আপনার বিংশোত্তরী মহাদশা শুরু হচ্ছে, তার পরপর দশাগুলো অনুযায়ী আমরা ভালো মন্দ ফলগুলো পাচ্ছি। সেগুলোকে যদি আপনি শুভ প্রভাব এবং আপনার জীবনটাকে যদি পাল্টাতে চান বা শুভ জায়গাটা যদি নিয়ে আসতে চান, অতি অবশ্যই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।